ভিউয়ার্স আসসালামু আলাইকুম। দেখুন আজকে আমার বাগানের তৃতীয় দিন আমি হারভেস্ট করতেছি লেবু। আর লেবু হারভেস্ট করার সবচেয়ে মজাটাই আলাদা। নিজের বাগানের লেবু নিজেই হারভেস্ট করতেছি। দেখুন কয়েকটা গাছের লেবু, হয়তো 15-20টা গাছ থেকে ছিঁড়ছি। দেখুন একটি গাছে কিভাবে লেবু ধরে। এই যে এসব লেবু আমি এখন এক একটি গাছ থেকে এক একটি থইলে 4-5টা করে লেবু। দেখুন এক জায়গা থেকে হয়তো এক ডাল থেকে 20-25টা করেও লেবু হারভেস্ট করা যাচ্ছে। এটা আমার লেবু বাগান। এই লেবু বাগানে আমি এক সারি থেকে আর এক সারির দূরত্ব 12 ফিট এবং এক গাছ থেকে আর এক গাছের দূরত্ব দিয়েছি 12 ফিট। তো এতে হয় কি, একটি গাছ যখন সম্পূর্ণভাবে বড় হয় তখন তার ডালপালা মিলতে পারে এবং খুব বেশি ফলন হয় আর কি। আর যদি খুব বেশি ঘন লাগান তাহলে তার ভিতরে আপনি ঢুকতে পারবেন না এবং ডাল কাটতে কাটতে আপনার অবস্থা খুবই খারাপ হবে। আপনি তো ডাল কেটেই ফেলবেন। যখন একটি গাছের লেবু ডাল, যে ডালে লেবু দেবে সেই ডাল যদি আপনি কেটে ফেলান তাহলে কখনোই আপনার লেবু হবে আর কোথায়। এজন্য ফাঁকা হয়তো একটু কম লাগাইলাম গাছটা বেশি চারিদিক দিয়ে ছড়াইলো এবং ফলও ওইভাবেই হবে। লেবু থাকে নিচের ডালে, আর সেই নিচের ডালগুলো কেটে ফেলানো হয়। নিচের ডালে হলো সবচেয়ে ভালো এবং বড় হয় লেবুগুলো। প্রত্যেকটি গাছেই নিচে বেশি লেবু থাকে। তো এখন প্রচণ্ড রোদ, লেবু বাগানের ভিতরেও যথেষ্ট গরম। পেঁপে বাগানে হলো সবচেয়ে বেশি গরম। আমার যে পেঁপে বাগান আছে এই পেঁপে বাগানের ভিতরে প্রচুর গরম। এখানে 10 মিনিট বাইরে থাকা যায় না। অতিরিক্ত ওজন যদি কেউ কমাইতে চান তাহলে আমার পেঁপে বাগানে আসবেন। আধা ঘন্টা দাঁড়ায় থাকলেই দেখবেন আপনার শরীরের 10 পাউন্ড কমে যাবে, সন্দেহ ছাড়া। এটা হচ্ছে ডালে যে কলম দিয়েছি সেই কলমগুলো, যা আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছি। দেখুন আমি বলেছিলাম না, লেবু এমন একটা অবস্থা, কীভাবে ধরে আছে মাটিতে পড়ে আছে। ওই যে নিচ দিয়ে এইভাবেই ধরে থাকে লেবু। গাছে যথেষ্ট লেবু ধরছে। ছোট ছোট গাছে ডালে লেবু ভরে আছে। আমার বাড়ির আঙিনার চারপাশ দিয়ে আমি যত ধরনের অজানা অনেক ফল আছে আমি লাগিয়েছি। চাইলেই আপনারাও একটি বাড়িকে সাজাতে পারেন। যদিও আমি 3 বিঘা জমিতে লেবু লাগিয়েছি, 52 শতক বিঘা আমাদের এলাকায়। সেই হিসেবে